আগামী 3 ঘন্টার মধ্যে এটি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড় হতে পারে। বিগত 6 ঘন্টায় এটার গতিবেগ যে 10-এ নেমে আসছে, এটা সাধারণত ঘূর্ণিঝড়ের যে মুভমেন্ট, অগ্রসরের যে গতি, সেটাকে বলা হয় যে এই মানে 10 কিলোমিটার পার আওয়ার বা 17 কিলোমিটার। এটা কম বেশি হয়। কখনো কখনো যেমন আপনারা হামনের সময় জানেন যে এটা 57 কিলোমিটার আর গতিতে মানে উপকূলে আঘাত এনেছিল। এত দ্রুত আসছিল যেটা মানে আমরা সাইক্লোনের ইতিহাসে এই ধরনের মুভমেন্ট আমরা দেখি নাই। তো এই গতি কম বেশি হতেই পারে, আবার হয়তো এটা বেড়ে 20-এ চলে যেতে পারে। এটা সাইক্লোন গতি যখন স্লো হয়ে যায় তখন একটা সিমটম যেটা আমরা পাই, সাইক্লোনের শক্তি অর্জনের একটা পথ তৈরি হয় এই সমস্ত ক্ষেত্রে। আর যদি ফাস্টার মুভমেন্ট করে, সেই ক্ষেত্রে সে দ্রুততার সাথে যখন মুভমেন্ট করে তখন এনার্জি গেইনটা কম হয়, সেই ক্ষেত্রে শক্তি অর্জনের ক্ষমতাটা তত থাকে না। এটাই হলো মূলত গতি স্লো এবং গতি বাড়ার মধ্যে একটা সিমটম। তার মানে সে আরো গতি তার শক্তি সঞ্চয় করার জন্য। এবং আজকের দিনে স্যার যেটি বলেছেন যে আগামী 3 ঘন্টার মধ্যে এটি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড় হতে পারে, এবং সেই ক্ষেত্রে প্রবল ঘূর্ণিঝড় হওয়ার মাত্রই আমরা সিগন্যাল মহাবিপদ সংকেতে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আঘাত করার সময়টা অগ্রভাগের এবং মূল কেন্দ্রের, এই দুটো বিষয় একটু আলাদা করে বলবেন। হ্যাঁ, অগ্রভাগের প্রভাব যেটি স্যার বলেছেন যে আমরা গতকালকে বলেছিলাম যে আজকে সকাল থেকেই এটি আঘাত হানার অগ্রভাগের প্রভাব পড়া উপকূলে শুরু করবে। যেহেতু এটা স্লো হয়ে গেছে রাত্রে, এখন এই সময়টা একটু পিছিয়ে দুপুরের পর থেকে আজকে এই অগ্রভাগের প্রভাব পুরো উপকূলে শুরু হবে, এবং মূল কেন্দ্র যেটি, সেটি অতিক্রম করা না পর্যন্ত আমাদের মনিটরিং সিস্টেম আমরা বুলেটিন ইস্যু করতে থাকি। সেই সময়টা মধ্যরাত পর্যন্ত এই কেন্দ্রটা অতিক্রম করার সময়, অর্থাৎ আজকে দুপুর পর্যন্ত থেকে 12টা থেকে রাত 12টা, এই 12 ঘন্টা সময় আপনারা ধরে নিতে পারেন যে এই পুরা উপকূল এলাকা এটার প্রভাব চলবে। এরপরেও আরেকটি বিষয় এখানে থাকবে, কেন্দ্র চলে যাওয়ার পরেও এর পরবর্তী যে তার পিছনের ভাগ, সেটি অতিক্রম করতে আরও 3-4 ঘন্টা সময় লাগবে। পিছনেও তার বডি রয়ে গেছে কেন্দ্র ওঠার পরে, কারণ একটা সাইক্লোন হলো গোল বডির কেন্দ্র যখন উঠবে, সম্মুখবার বিকাল থেকে শুরু হবে, কেন্দ্র উঠবে মধ্যরাতে, তার পিছন অংশটা শুরু হবে আরো রাত 3টা-4টা পর্যন্ত চলতে থাকবে। ঘূর্ণিঝড়টার কেন্দ্রে ব্যাসার্ধ কত? ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ব্যাসার্ধ এখানে যে সাইক্লোনটা আছে বর্তমানে 40 কিলোমিটার।